মৌনী অমাবস্যায় শাহী স্নান করার হুড়োহুড়িতে মহাকুম্ভে মহাবিপর্যয়। পদপিষ্টের ঘটনায় মৃত্যু ৩০ জনের। বহু মৃত্যুর পর টনক নড়েছে যোগী সরকারের। গঠন করা হয়েছে ৩ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তদন্তে কি উঠে আসবে আসল তথ্য? এই বিপর্যয়ের দায় কারা নেবেন? কেন বারবার যোগী রাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল? প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। মহাকুম্ভে শাহী স্নান করার হুড়োহুড়িতে ত্রিবেণী সঙ্গমের কাছে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বহু মানুষ। মৌনী অমাবস্যায় ভিড় হওয়ার আশঙ্কা জেনেও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। মেলা নিয়ে রাজনীতি হিসেব কষতে গিয়ে যোগী সরকারের অবহেলায় ত্রিবেণী সঙ্গমে অন্তত ৩০ জনের মৃত্যু এবং অর্ধ শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। এই সংখ্যাটাও সরকারি রিপোর্ট অনুযায়ী। এই সময় কত মানুষ হতাহত হয়েছেন তার আসল তথ্যও হয়তো কোনোদিন জানা যাবে না। পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকজন মানুষ সেখানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। এক সংবাদ সূত্রে জানা গিয়েছে, মৌনী অমাবস্যার দিন ত্রিবেণী সঙ্গমের কাছে ঝুসিতে আরও একটি পদপিষ্টের ঘটনা ঘটে, কিন্তু এই দ্বিতীয় ঘটনাটির কথা প্রচার করা হয়নি। সেখানে হতাহতের খবরও যোগী প্রশাসন পুরোপুরি ধামাচাপা দিয়ে দিয়েছে। এমনকি সরকারি খাতায় দ্বিতীয় ঘটনাটির উল্লেখই নেই বলে দাবি। নিরাপদ পরিবেশের কথা না ভেবে দক্ষ এবং হিন্দু সমাজের মুখ হিসেবে নিজেকে তুলে ধরার জন্য শুধুমাত্র সংখ্যার রাজনীতি করতে ব্যস্ত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছেন, যদি কোটি কোটি মানুষ এখানে আসার ঘটনা জেনে থাকেন তাহলে কেন সেরকম ব্যবস্থাপনা গ্রহণ করেনি সরকার? এই কান্নারোল আর্তনাদের দায় কার? এত মানুষের মৃত্যুর পর টনক নড়েছে যোগী সরকারের। তদন্তের জন্য গঠন করা হয়েছে ৩ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি। প্রাক্তন বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে তদন্ত কমিটি। প্যানেলে রয়েছেন প্রাক্তন ডিজিপি VK গুপ্তা এবং অবসরপ্রাপ্ত IAS অফিসার DK সিং। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির এক সদস্য। হর্ষ কুমার জানিয়েছেন, 1 মাসের মধ্যে এই তদন্তের রিপোর্ট তাঁরা পেশ করবেন। যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে যে প্রশাসন ও সরকার যারা এটা করবার দায়িত্বে ছিলেন তাদের গুরুতর প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই নিরপেক্ষ তদন্ত কি আদৌ হবে, নাকি ডাবল ইঞ্জিন সরকারের কারণে পার পেয়ে যাবে বিজেপির যোগী আদিত্যনাথের সরকার? উঠছে প্রশ্ন। ৩রা ফেব্রুয়ারি বসন্ত পূর্ণিমার দিন ফের শাহী স্নান রয়েছে মহাকুম্ভে। অন্যদিকে স্নান সারতে 5ই ফেব্রুয়ারি মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী। কারণ ওই দিন দিল্লির ভোট। যাতে মোদিজির মহাকুম্ভ যাত্রার ছবি দেখে বিজেপির বোতামে আঙুল দাবান আরও কিছু ভোটার। রাজনীতির হিসেব কষা বন্ধ রেখে সাধারণ মানুষের নিরাপদ পরিবেশ দিতে সফল হবে কি প্রশাসন, নাকি ফের VVIP পরিষেবা দিতে গিয়ে পিষে মারা যাবেন সাধারণ মানুষ? প্রশ্ন আম পুণ্যার্থীর। কলকাতা টিভি।